ফেনীর কেন্দ্রীয় বড় জামে মসজিদে হঠাৎ করেই তাদের যে এলইডি স্ক্রিন যেখানে নামাজের সময়সূচি ওঠার কথা, সেখানে হঠাৎ করেই ৩টার পর জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধু এর পাশাপাশি শেখ হাসিনা আবারও ফিরে আসবে এমন লেখা ভাসতে থাকে। এর পরক্রমেই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে সাধারণ মুসল্লিরা যারা আছে তারা কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এবং এখান থেকে ঘটনাস্থল থেকেই ফেনী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে এই অপারেটরকে একজনকে নিয়ে গিয়েছে, তাকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে মুসল্লিদেরকে আশ্বস্ত করা হয়েছে যে এই ঘটনার সাথে যারাই জড়িত থাকবে তাদেরকে তদন্ত করে সেটি বের করা হবে। এখানে নাকি ওই বিলবোর্ডে যেটা আছে ওইখানে যেটা নিয়ম মাফিক লেখা ওঠার কথা ওইখানে ওটা না লিখে অন্য বাক্য উঠছে, সেগুলো আমরা যাচাই বাছাই করার জন্য কিন্তু লোক পাঠিয়েছি, আমাদের তদন্ত চলতেছে। আর এইখানে আমরা চাই যে মূলত শান্তি শৃঙ্খলা এবং যদি কারোর কোনো উদ্দেশ্য প্রণীত কোনো খারাপ উদ্দেশ্য থাকে তারা অবশ্যই কোনো কিছু আইনের আওতায় আসবে। অন্যদিকে এখানকার যারা মুসল্লিরা আছেন তারা দাবি করছেন যে মূলত এই যে কমিটি, সেই কমিটিতে আসলে আওয়ামী লীগের অনেকেই রয়ে গিয়েছেন এবং সেই কারণেই মূলত তারা বিশৃঙ্খলা ছড়াতেই এমনটি করে থাকতে পারেন বলে জানান। জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটা লোককে এখানে আবার রাখার জন্য বারবার অনুরোধ করছে। আমরা বলছি যে ওই লোকেরা রাখিয়েন না, উনি আওয়ামী লীগের এজেন্ট, উনি থাকলে এখানে গন্ডগোল হবে। আজকে আমাদের কথাটা সত্যিই প্রমাণিত হয়েছে। এই কমিটিটা তারা ইচ্ছাকৃত আজকে এতদিন দেয় নাই, এই লোকটাও এখানে নিশ্চয় জড়িত আছে। এই সাহসটা তারা কিভাবে করে? অপারেটরের কি সাহস আপনি বলেন? একটা মসজিদের ডিসপ্লেতে একটা রাজনৈতিক দলের কর্মসূচি লিখবে, এখানে এই কমিটিটা দিতে দেরি হওয়াতে আজকে এই জিনিসটা হয়েছে। আমি আজকে জেলা প্রশাসক মহোদয়ের কাছে অনুরোধ করব, আপনারা যে নতুন কমিটিটা আমরা জমা দিয়েছি কমিটিটা অনুমোদন করে দেন। যারা এই কাজ করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, এ ধরনের করে কোনো লাভ নাই। আমরা ঐক্যবদ্ধভাবে সবাই সুশৃঙ্খলভাবে আছি, যাতে কোথাও কোনো বিশৃঙ্খলা না হয়। মসজিদ মাদ্রাসাগুলোতে মন্দিরগুলোতে এখনো স্বৈরাচারের দোসররা তবিয়তে বসে আছে, ঠিক, এদের কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক, এই দেশকে স্থিতিশীল রাখতে হলে স্বৈরাচারের দোসররা যেখানে আছে তাদেরকে অনতিবিলম্বে তাদেরকে বরখাস্ত করতে হবে। এই শান্ত ফেনী শহরকে অশান্ত করার জন্য এই আওয়ামী লীগের এজেন্ডা মসজিদ বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো তারা জড়িত আছে। তারা অপকর্মের মাধ্যমে এই দেশকে আবার অস্থিতিশীল করার জন্য এরা উঠে পড়ে লেগেছে। আমরা থাকতে এ দেশে কোনো অস্থিতিশীল করতে আমরা ফেনী শহরকে অশান্ত করতে দিব না। মসজিদ কমিটিতে যারা আছে, যারা মসজিদ কমিটির তদন্ত সাপেক্ষে মসজিদ কমিটিও যদি এই ক্ষেত্রে জড়িত থাকে, মসজিদ কমিটিকে আমরা বিরত ঘটনার দাবি জানাচ্ছি। অন্তত বড় মসজিদের স্বার্থে, ইমানের স্বার্থে, মুসলমানের স্বার্থে প্রকৃত দোষীকে সাব্যস্ত করা পর্যন্ত আপনারা কাজ চালিয়ে যাবেন, আমরা আপনাদের পাশে আছি। 3:05 থেকে 3:30 পর্যন্ত নাগাদ যখন এটি চলতে থাকে তখন কিন্তু সাধারণ মানুষ আসলে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং মুহূর্তেই কিন্তু পুরো শহরেই এটি জানাজানি হয়ে গেলে সাধারণ মুসল্লিরা এর প্রতিবাদ জানান। আমাদেরকে সাধারণ মুসল্লিরা যেটি জানিয়েছেন। এখনকার মতো আমার কাছে এই ছিল সর্বশেষ। আমি আকাশ, ইত্তেফাক, ফেনী।